নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই যে সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কেমন কাটবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খুব ভালো মতন আমি আগেও বলেছি, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমার গ্রন্থিকে। খুব ভালো মতন যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা আমি ক্রিয়েট করেছি, আমি যেটা লক্ষ্য করতে পারছি, নাক্ষত্রিক যে প্রভাব বৃশ্চিক রাশিকে শক্তি দান করছে, নাক্ষত্রিক যে প্রভাব বৃশ্চিক রাশিকে পাওয়ারফুল করে দিচ্ছে, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সেই চন্দ্রকে যদি লক্ষ্য করা যায়, লগ্নে একদম ডাইরেক্ট হিট করছে। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, এখন লগ্ন মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, সেখানে চন্দ্র ডাইরেক্ট যখন হিট করছে এবং সূর্যকে, বৃহস্পতিকে এবং কেতুকে উচ্চস্থ করে দিচ্ছে, তার কারণ কেতু কিন্তু চন্দ্রের ঘরেই বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে এই যে চন্দ্র এবং বুধের অবস্থান নর্মালি খুব একটা পজিটিভ নয়, তার কারণ চন্দ্র এবং বুধকে কখনো বন্ধুকারক গ্রহ মানা হয় না। চন্দ্র এবং ভাবগতভাবে মকর, শনি পজিটিভ মানা হয় না। কিন্তু যখন রোহিণী নক্ষত্রের আন্ডারে চলে আসছে চন্দ্র, রোহিণী নক্ষত্রকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র, তখন কিন্তু এই জায়গাগুলোর যে নেগেটিভিটি হ্রাস হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি আস্তে আস্তে পেছন দিকে হাঁটছিলাম, পেছন দিকে কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছিল। যে কোনো ক্ষেত্রে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, আমার অনুভূতির দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে, আমার প্ল্যানিং এর দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু আমি পেছোতে থাকছিলাম। তার কারণ মন কিন্তু আমার ফেভারে ছিল না। মন যখন আমার ফেভারে থাকবে না, তখন দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আমার ফেভারে থাকবে না। দৃষ্টিভঙ্গিটা যখন আমার ফেভারে থাকবে না, তখন মানসিকতা, মনোভাবের জায়গাটাও কিন্তু আমার ফেভারে থাকবে না। তাহলে যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার আত্মবিশ্বাসের অভাব, এবং অনেক ক্ষেত্রে কি হয়, এটা যদিও একটা সার্বিক আলোচনা, আমি পরিশ্রমও করছি, প্ল্যানিংও করছি, কিন্তু কোনো কিছুই ফ্রুটফুল হচ্ছে না। তার কারণ আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে গেট থাকে, কিছু কিছু ক্ষেত্রে একত্রীকরণটা নেগেটিভ ভাবে কিন্তু অবস্থান করে। সুতরাং সেই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। রান্নাঘর থেকে জল বেরোচ্ছে, বেরিয়ে দেখা যাচ্ছে বাইরে চলে যাচ্ছে, রান্নাঘরের নোংরা জল বা হোয়াটএভার যাই হোক, বা বাথরুমের থেকে জল বেরোচ্ছে, বাইরে বেরিয়ে চলে যাচ্ছে নালীর মধ্যে দিয়ে। নালীটায় ময়লা জমে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে রয়েছে। এবার কি হচ্ছে, রান্নাঘর বা বাথরুম থেকে জলটা বেরিয়ে সেই জায়গাটায় প্রতিহত হচ্ছে এবং দিনের পর দিন থাকতে থাকতে সেখানে আবর্জনার সৃষ্টি হচ্ছে, মাছি, মশা, নানান পোকামাকড় এবং দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এবার একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে খোঁচা মেরে নালীটাকে ক্লিয়ার করে দেওয়া। নানান রকম ভাবে বুঝিয়েছি, আবারও বললাম। সুতরাং একজন অ্যাস্ট্রোলজার বা তার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে সবকিছু পাইয়ে দেবো, কখনো নয়। যারা বলে তারাও মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, বারবার ধরে বলছি। এইবার
তাহলে কি হয়ে যাচ্ছে, সঠিক মতন যদি নেগেটিভিটিকে অফ করা থাকে, বিশেষ করে কিন্তু রোহিণী নক্ষত্রের যে প্রভাব, তার ফলে যদিও এই সময়টাতেও কিন্তু রানিং, কিন্তু 22 তারিখ থেকে আরো লক্ষ্য করতে পারছি আমার কনফিডেন্সটা ফের ফিরে আসা, আমার এনার্জিটা ফের ফিরে আসা, এবং আমার লক্ষ্যটা ফের, বা দেখা যাচ্ছে আমার যে নানান অপরচুনিটি বা আমার মধ্যে যেইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল বা ডিক্রিজ হতে শুরু করছিল, যেইগুলো আছে অথচ সেইগুলোকে আর ব্যবহার করতে পারছিলাম না, যেহেতু আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা একদম ডিটোরিয়েট করে যাচ্ছিল, আবার কিন্তু আমি ফাইট ব্যাক এবং ফিডব্যাকটা তো মারাত্মক পাবোই যখনই আমি ফাইট ব্যাক করছি, এবং আমি যখনই আমার কনফিডেন্সের জায়গাটা যখন পজিটিভ থাকছে এবং মনটা যখন আমার সাই দিচ্ছে এবং উচ্চস্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে সূর্যকে পজিটিভ ভাবে হিট করছে, মঙ্গলকেও হিট করছে, বৃহস্পতিকেও হিট করছে, তাহলে সূর্যকে যখন হিট করছে আমার প্রতি কনফিডেন্স, আমি পারি, আমার দ্বারা সম্ভব, হ্যাঁ আমি ফালতু নয়, এই যে নিজেকে বিশ্বাস করা, নিজেকে মর্যাদার আসনে বসানো। মঙ্গল মানে কি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি মারাত্মক ভাবে করব, এবং বৃহস্পতির যদি অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে সমস্ত কিছু করছি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়, আমার ভেতরের নলেজ থেকে করছি। আর কেতু উচ্চস্থ হওয়া মানে কি হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গা। এবার ব্যাপার যেটা হচ্ছে, যখনই চন্দ্র, একটু আগেই বললাম রোহিণী নক্ষত্রের জন্য কি হবে, শনি প্রভাবিত হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, তার ফলে আমি এই যা কিছু করব সমস্ত কিছু কিন্তু কি করব, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে করব, ডিসিপ্লিন মেনে করব, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে করব, লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে করব, বাস্তব বোধ আমার থাকবে, এবং কমিউনিকেশনের জায়গাটা, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বা মানুষের মধ্যে থেকে ফ্রুটফুল রেজাল্ট বের করে নিয়ে চলে আসা, সেই ক্ষমতাটা আমার থাকবে। চন্দ্র যখন উচ্চস্থ হয়ে যায় তখন কিন্তু অত্যন্ত অনেস্ট পার্সন সে হয়, সৎ হয়, মিথ্যেবাদী কখনো হয় না। এবং চন্দ্র উচ্চস্থ হয়ে যাওয়া মানে হচ্ছে রান্নাঘরটা উচ্চস্থ হয়ে যাওয়া, যেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, উৎপাদন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমি শক্তিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি আমার সারা শরীরে, এবং তখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সঠিক মতন কাজ করতে শুরু করছে। আমি কিন্তু বৃশ্চিক রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষা, সাধারণ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি। যদিও এটা পুজোর সপ্তাহ, উৎসবের সপ্তাহ, তবুও অত্যন্ত পজিটিভ জায়গাটা লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ সুখবর পাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি, অনেক অভিজ্ঞতা লাভের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। আমি যেটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিজনেস করলাম, আমার স্বল্প পরিসরের একটা বিজনেস করে বেরিয়ে চলে গেলাম, আরেকটা হচ্ছে বিজনেসটাকে ধীরে 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 পুরো গ্রিপে নিয়ে আসা, এবং তার রেজাল্ট আমি পরবর্তীকালে সুদূর প্রসারী ভাবনায় চিন্তায় পাবো। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা বিন্দুমাত্র থাবা বসাতে পারবে না। ঋণ করে কোনো কাজ না করাই ভালো, ঋণ করে কোনো কাজ না করাই ভালো। কনস্ট্রাকশন রিলেটেড যদি কোনো কাজ করা হয় বা কাজের সাথে যুক্ত থাকি, অত্যন্ত পজিটিভ। জমি রিলেটেড কোনো কাজ অত্যন্ত পজিটিভ। আমি আবার বলছি, এই সময় হয়তো আমি একদম কারিকেত্তন অর্থ পাচ্ছি না, কিন্তু আমার ভিতটা স্ট্রং হচ্ছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমার কোনো রোগ রয়েছে, যেই রোগটা বহুদিন ধরে আমাকে জ্বালাচ্ছে, আমি যদি সঠিক মতন মেডিসিন মানে কন্টিনিউ নিয়ে গিয়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু, কেন 8 নাম্বার ঘরে শনি এবং বুধের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে, তাহলে আমি আমার যে নেগেটিভিটি সেই ব্যাপারে যদি আমি কসাস এবং কনসাস হয়ে থাকি, আমি বহুদিন ধরে ওষুধটা নিয়ে যাচ্ছি, এই সময় কিন্তু দেখা যাবে আমার অসুস্থতা থেকে আমি বেরিয়ে চলে আসছি। আমার উপার্জনের কিছু কিছু টাকা দিয়ে আমি ঋণ শোধ করছিলাম, ঋণ মুক্ত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু অনেক কিছু নতুন করে প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
হ্যাঁ, ঋণ নিয়ে কখনো যেন কোনো বিজনেস না করা হয়, কিন্তু নতুন বিজনেসের ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই সময়টা অত্যন্ত পজিটিভ। নতুন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, নিজেকে প্রমাণ করার আদর্শ সময় কিন্তু এই সময়টা, সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। যেমন ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই সময়টা দুর্দান্ত। বিশেষ করে ক্যামেরার পেছন দিকে যদি থাকো, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। ইনভেস্টারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইনভেস্টারদের ক্ষেত্রে, প্রমোটারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মেটেরিয়াল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ডাক্তারদের ক্ষেত্রে এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। লয়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। যেমন হতাশাগ্রস্ত যে জীবন, সেখান থেকে বেরিয়ে আসার পরিপূর্ণ সিচুয়েশনটা কিন্তু এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবি। রক্ত রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, জয়েন্ট পেন রিলেটেড, স্পাইনাল কর্ড রিলেটেড, মাথা দপ 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 করে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। থ্রোট ভেরি ভেরি মানে কসাস এবং কনসাস হতে হবে। চেস্ট রিলেটেড প্রবলেম, গ্যাস অম্বল, হ্যাঁ, ডাইজেস্ট না হওয়া, পেটের প্রবলেম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কোষ্ঠকাঠিন্যতা যাদের রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। বিপি হাই যাদের রয়েছে, রক্তচাপ, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। যেমন আজকের মতন এইটুকুই, নমস্কার।